আচ্ছা, আমরা কিভাবে হাজার হাজার বছর আগের সেসব গল্পগুলো জানতে পারি? অতীত তো একদম নীরব। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। কিভাবে সেই নীরবতার ভেতর থেকে ইতিহাসকে শোনা যায়? চলুন এই গোয়েন্দা সফরটা শুরু করা যাক। ইয়েজকারের এই কথাটা কিন্তু অসাধারণ, তাই না? ইতিহাস মানে শুধু ধুলোমাখা কিছু বইয়ের পাতা নয়, এটা আসলে বর্তমান আর অতীতের মধ্যে চলতে থাকা একটা কথোপকথন। আমরা অতীতকে প্রশ্ন করি, আর অতীত তার রেখে যাওয়া সূত্র দিয়ে আমাদের উত্তর দেয়। আসল প্রশ্ন তো এটাই, তাই না? অতীত তো চুপ করে আছে, তাহলে তার কথা শুনবটা কিভাবে? চলুন আজ আমরা সবাই মিলে গোয়েন্দার ভূমিকায় নেমে পড়ি। আমাদের আজকের কেস হল হারিয়ে যাওয়ার সময়ের রহস্য উদ্ঘাটন করা। তো আমাদের তদন্তের প্রথম পর্ব অবিরাম সংলাপ। খুব সহজ করে বললে ইতিহাস হলো আমাদের নিজেদেরই গল্প, মানে পুরো মানবজাতির গল্প খুঁজে বের করার একটা অভিযান। দেখুন, একজন ঐতিহাসিক গোয়েন্দার জন্য এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীত তো চিরদিনের মতো হারিয়ে গেছে, তাহলে আমরা কাজটা শুরু করব কোথা থেকে? এর জন্য আমাদের একটা বিশেষ গোয়েন্দা কিট দরকার, আর তার প্রথম সরঞ্জামটা আমরা এখনই দেখতে যাচ্ছি। আমাদের গোয়েন্দা কিটের প্রথম যে সরঞ্জাম, সেটা হলো একটা ঘড়ি, বা বলা ভালো একটা ক্যালেন্ডার। মানে আমরা কিভাবে ঐতিহাসিক সময়কে সাজাই এবং সেটাকে মাপি। সময় মাপতে গেলে তো একটা শুরু দরকার, একটা স্টার্টিং পয়েন্ট। ঐতিহাসিকভাবে যিশুর জন্মসালকে সেই বিন্দু বা 0 পয়েন্ট হিসেবে ধরা হয়েছে। এর পরের সময়টাকে আমরা বলি সিই বা কমন এরা, আর এর আগের সময়কে বলি বিসিই বা বিফোর কমন এরা। আগে কিন্তু বিসি মানে বিফোর ক্রাইস্ট আর এডি মানে অ্যানো ডমিনি এই শব্দগুলো ব্যবহার করা হতো। কিন্তু ইতিহাস তো কোনো একটা ধর্ম বা সংস্কৃতির একার নয়, এটা সবার। তাই এখন বিশ্বজুড়ে আরও নিরপেক্ষ পরিভাষা বিসিই এবং সিই ব্যবহার করা হয়। এই সহজ টাইমলাইনটার দিকে একবার তাকানো যাক। মাঝখানে বিন্দু থেকে সিই এর বছরগুলো সামনের দিকে গোনা হয়, মানে 1 2 3 করে, আর বিসিই এর বছরগুলো পেছনের দিকে গোনা হয়। তাই 560 বিসিই কিন্তু 1 বিসিই এর অনেক আগের একটা সময়। 3 লক্ষ, শুধু একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এই সংখ্যাটা আমাদের নিজেদের গল্প। প্রায় 3 লক্ষ বছর ধরে হোমোসেপিয়েন্স মানে আধুনিক মানুষ এই পৃথিবীতে হেঁটে বেড়াচ্ছে। একবার ভাবুন তো ব্যাপারটা, পৃথিবীর 4.5 বিলিয়ন বছরের বিশাল ইতিহাসের তুলনায় আমাদের এই 3 লক্ষ বছরের অস্তিত্ব আসলে চোখের এক পলকের মতো। আমরা যেন এই গ্রহের বিরাট নাটকের একদম শেষ দৃশ্যে প্রবেশ করা একদল নতুন অতিথি। এখন এত দীর্ঘ সময় নিয়ে আলোচনা করা তো বেশ কঠিন, তাই ইতিহাসবিদরা সময়কে দশক, শতাব্দী আর সহস্রাব্দের মতো ছোট ছোট এককে ভাগ করে নেন। এতে করে বিভিন্ন পরিবর্তনের ধারাগুলো বোঝা অনেক সহজ হয়ে যায়। বেশ, সময় মাপাতো হলো। এবার আমাদের গোয়েন্দা কিটের দ্বিতীয় সরঞ্জামের পালা, আর সেটা হলো প্রমাণ বা সূত্র খুঁজে বের করা। এই জিগস পাজলের উপমাটা কিন্তু দারুণ। ইতিহাসের এক একটা সূত্র হলো পাজলের এক একটা টুকরোর মতো। ধরুন, একটা ভাঙা পাত্র, একটা পুরনো মুদ্রা বা একটা হাতে লেখা চিঠি, এগুলোর কোনোটাই একাই পুরো গল্পটা বলতে পারে না। কিন্তু যখন সবগুলোকে একসাথে জোড়া হয়, তখনই অতীতের একটা আবছা ছবি আমাদের সামনে ফুটে ওঠে। তাহলে ইতিহাসের উৎস বা সূত্র জিনিসটা আসলে কি? খুব সহজ কথায়, যা কিছু অতীতের সাক্ষ্য বহন করে সেটাই উৎস। এটা হতে পারে হাজার বছর আগের কোনো গুহার দেওয়ালে আঁকা একটা ছবি, মাটির নিচে পাওয়া কোনো পাত্রের ভাঙা টুকরো বা কোনো পর্যটকের লেখা ডায়েরি। এই সূত্রগুলো কিন্তু নানা রকমের হতে পারে। যেমন প্রত্নতাত্ত্বিক সূত্র আমাদের জানায় যে তখনকার মানুষ কি ব্যবহার করত। লিখিত সূত্র থেকে তাদের চিন্তাভাবনার কথা জানা যায়। আর মুখে মুখে চলে আসা গল্পগুলো থেকে তাদের বিশ্বাস আর সংস্কৃতির একটা আভাস পাওয়া যায়। এই সব কিছু মিলিয়েই একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি হয়। আর এই সব সূত্র খুঁজে বের করা এবং সেগুলোর অর্থ বোঝার কাজটা করেন এই বিশেষজ্ঞরা। বলা যেতে পারে এনারা হলেন আমাদের ঐতিহাসিক গোয়েন্দা দলের সদস্য, আর প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে একদম পারদর্শী। তো চলুন এতক্ষণ আমরা যা যা জানলাম সময় এবং সূত্র, সেগুলো কাজে লাগিয়ে মানব ইতিহাসের একদম শুরুর দিকের একটা ছবি আঁকার চেষ্টা করা যাক। এই টাইমলাইনটা একটু দেখুন। আমাদের অস্তিত্বর প্রায় পুরোটাই কেটেছে শিকার করে আর খাবার সংগ্রহ করে। মাত্র 10,000 বছর আগে কৃষির সূচনা হয়, যেটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব। এই একটা পরিবর্তন আমাদের সবকিছু আমূল বদলে দিয়েছে। কৃষি বিপ্লবের আগে মানুষের জীবনটা ছিল ভীষণ কঠিন, কিন্তু একই সাথে খুব সহযোগিতাপূর্ণ। তারা প্রকৃতিকে খুব কাছ থেকে চিনত এবং টিকে থাকার জন্য একে অপরের ওপর পুরোপুরি নির্ভর করত।
কৃষি মানুষকে প্রথমবার এক জায়গায় স্থির হতে সাহায্য করল, আর ঠিক তারপর থেকেই শুরু হলো সভ্যতার জয়যাত্রা। ছোট ছোট বসতিগুলো ধীরে ধীরে গ্রামে পরিণত হলো, গ্রামগুলো মিলে তৈরি হলো শহর, আর জন্ম নিল বাণিজ্য, প্রযুক্তি এবং একদম নতুন নতুন সামাজিক কাঠামো। এটা ভাবা কিন্তু খুব জরুরি। আমাদের পূর্বপুরুষদের সেই কঠিন সংগ্রাম আর টিকে থাকা লড়াইয়ের কারণেই কিন্তু আজ আমরা এখানে। তাদের সেই উত্তরাধিকার আমাদের সবার মধ্যেই রয়ে গেছে। তাহলে আমাদের এই গোয়েন্দা তদন্তের রায়টা কি দাঁড়ালো? ইতিহাস কেবল অতীতের কিছু ধুলোমাখা ঘটনা নয়, এটা আসলে একটা আয়নার মতো, যেখানে আমরা আমাদের নিজেদেরই প্রতিচ্ছবি দেখি, আমাদের শক্তি, দুর্বলতা আর সম্ভাবনাকে আরও ভালোভাবে চেনার সুযোগ পাই। তাহলে এই প্রশ্নটা আপনার জন্যই রইল। যেহেতু ইতিহাসে একটা চলমান সংলাপ, আপনি অতীতের কাছে ঠিক কোন প্রশ্নটা করতে চান? আপনার নিজের অনুসন্ধানটা শুরু হোক এখন থেকেই।